আল্লাহ না করুক ওসমান হাদির যদি আজকে মৃত্যু হয়, আগামীর নির্বাচনে একজন ওসমান হাদি না, এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে যাবে। একজনের নিয়ে এত ভয়, তখন সামলাবা কেমনে? ওসমান হাদিরা মরে না, বিপ্লবীদের মরণ হয় না, বরং বিপ্লবীদের রক্ত থেকে আবার নতুন বিপ্লবের সূচনা হয়। কি অবস্থা! এখনো গুম খুনের রাজনীতি ছাড়তে পারলেন না, এখন এই নোংরা রাজনীতি থেকে বের হতে পারলেন না। যতদিন পর্যন্ত ভারতের কালো ছায়া আমাদের মাথার উপরে থাকবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ এই জাতি কোনোদিন পাবে না। এখনো আমাদের মাথার উপরে তাদের কালো ছায়া আছে। ভবিষ্যৎ বাংলাদেশে ভারতের পক্ষ নিয়ে যে বা যারাই কথা বলবে, সে যে দলেরই হোক না কেন, তাকে আমরা থুথু দিয়ে নিক্ষিপ্ত করব। ভারত প্রেমের রাজনীতি দেশে চলবে না, ঠিক কিনা? মুশরিকদের প্রেমের কোন রাজনীতি দেশে চলবে না। এদেশে রাজনীতি করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে দেশকে ভালোবেসে রাজনীতি করা লাগবে। ভবিষ্যৎ বাংলাদেশে এই চিন্তা করা যাবে না রাষ্ট্রের একজন নিম্ন পর্যায়ের মানুষের গায়ে যদি হাত তোলা হয়, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। আজ 24 পরবর্তী বাংলাদেশে আমরা পেলামটা কি? গতকাল মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আদৌ নির্বাচন কবে হবে, হবে কিনা এটা আল্লাহ ভালো জানে। মাত্র একটা তফসিল ঘোষণা করা হয়েছে, আর এর মধ্যেই সন্ত্রাস আর খুনের রাজনীতি শুরু হয়ে গেছে। ওসমান হাদি এমন এক যুবকের নাম, 2024 পরবর্তী যেসব যুবকদেরকে নিয়ে আমরা আশাবাদী, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, এর মধ্যে ওসমান হাদি অন্যতম একজন। হয়তো তার সাথে আপনার অনেক চিন্তার পার্থক্য থাকবে, তার সাথে আপনার অনেক মত পার্থক্য থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকবে, তার সব কথা হয়তো আপনার ভালো লাগবে না। তবে বিশ্বাস করেন, দেশপ্রেমের প্রশ্নে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে ওসমান হাদিরা এগিয়ে থাকে। আর সেই ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় আজকে মাথার মধ্যে গুলি করা হয়েছে। বেচারা বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। আমরা এই মাহফিল থেকে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে ওসমান হাদিকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এ দেশ ও জাতির জন্য ওসমান হাদির মতো যুবকদের দরকার আছে না নাই? অনেক দরকার। কিন্তু এটা ভারতের সহ্য হবে না, ভারতের দালালদের সহ্য হবে না, পতিত স্বৈরাচারদেরও এটা সহ্য হবে না। আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার আজান দেওয়ার পরে ঘরে ঢুকে যাওয়া লাগতো। কোনো মুরব্বী যদি আমাদেরকে সন্ধ্যার পরেও মাঠে ঘাটে হাটে দেখতো, ধমক একটা দেয়া কোথায়, এখনো পড়তে বসস নাই, যা বাড়ি যা। মুরব্বীদের ধমকের চোটে আমরা কিন্তু বাড়িতে চলে যেতাম। কিন্তু এখন সন্ধ্যার কি রাত 10টা 11টা 12টা বেজে যায়, গ্রামের রাস্তার মধ্যেও দেখা যায় ক্লাস 6 7 8 9 পড়া ছোট ছোট পোলাপান বৈশা বৈশা আড্ডা দেয় আর বিড়ি খায়। আছে না নাই? মুরব্বী এখন আর তারে যাইতে বলে না, ধমকও দেয় না, শাসনও করে না। মুরব্বী আমার আওয়াজ শুনে বলবে, হুজুর আপনারা যখন 25-30 বছর আগে ছোট ছিলেন, আপনারা ভালো ছিলেন। আপনাদেরকে ধমক দিলে আপনারা আমাদের মুখের উপরে কথা বলতেন না, চলে যেতেন। তবে এখনকার পোলাপান এরা এমন, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ক্লাস 6 7 পোলা বিড়ি খায়। যদি বলি বিড়ি কেন খাও, তাইলে মুখের উপরে ধোঁয়া তুইলা কইব, চাচা আপনার টাকায় খাই। এমন বেয়াদব আছে না নয়? মুরব্বী বলবে, হুজুর এই যে আমি অসম্মান হইলাম সবার সামনে, দরকার কি? আমি বলবো, বাবাজি অসম্মানকে ভয় করেন না। অন্যায় বাধা দেওয়ার কারণে আপনার নবীর যদি দাঁত দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে আপনার নবীর নাতি ইমাম হুসাইনের যদি কল্লা দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে নবীর চাচা আমির হামজাকে যদি কলিজা দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে যদি হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ হওয়া লাগে, ওই নবীর উম্মত হিসাবে অন্যায় বাধা দিয়া 2টা গালি খাইবেন, মাইর খাইবেন, প্রয়োজনে জেলে যাইবেন, কিন্তু সবকিছু সহ্য করে নেওয়ার মতো মানসিকতা থাকা লাগবে। এখন আপনি যদি বলেন, হুজুর আমার মান সম্মানটা যাবে অন্যায় বাধা দেই কেমনে, তাহলে আপনার নীরবতার কারণেই কিন্তু সমাজে নতুন নতুন অন্যায়কারী তৈরি হয়।
ওই যে মসজিদ থেকে বাড়ির দিকে যাওয়ার সময় দেখলেন বাড়ির পেছনে দুই পোলা বৈশা বিড়ি খায়, আপনার উচিত ছিল ধমক দেওয়া, হেই ছেলে বাড়ি কই, এত রাত্রে আমার ঘরের পেছনে বসে আসো কেন? তাহলে ওই দুই ছেলে মনে করতো চাচার মেজাজ খারাপ, এখানে বসা যাবে না, পরের দিন থেকে কিন্তু আর আসবে না। কিন্তু আপনি প্রথম দিন দেখার পরে বললেন ধুরু পোলাপান মানুষ, কি কমু না কমু, আবার কি কইব দরকার নাই, চলে গেলেন। দ্বিতীয় দিনও নামাজ পড়তে যাওয়ার পরে দেখলেন এখন দুইজনের সাথে আরেকটা যোগ হইছে। 2-4-5 দিন দেখলেন, এরপরে দেখবেন এখন আর 2-3 জন না, এক সপ্তাহ পরে দেখবেন 8-10 জন আপনার ঘরের পেছনে বসে আছে। শুরুর দিন কিন্তু 2 জন ছিল, এখন আর 10 জন হয়ে গেছে। আর 15 দিন পরে 20 দিন পরে দেখবেন এখন আর বিড়ি না, বিড়ি থইয়া গাঞ্জা খাওয়া শুরু করছে। এরপরে হয়তো একদিন আপনি মসজিদে গেছেন নামাজে আসার সময়, ঘরে আপনার স্ত্রী আপনার সন্তান ঘরে একা, ওই বখাটের দল যারা আপনার ঘরের পেছনে বসে বসে বিড়ি খায় গাঞ্জা খায়, কোনোদিন যদি বিড়ির টাকা গাঞ্জার টাকায় শর্ট পড়ে তাইলে এরা কিন্তু আপনার বাড়ির ভেতরে ঢুইকা আক্রমণ করতে পারে। কিন্তু প্রথম যেদিন 2 জনে দেখছেন ওই দিন যদি ধমক দিয়া তারায়া দিতেন তাইলে আজকে কিন্তু 10-12 জনের গাঞ্জার আড্ডা জমতো না। অন্যায় বাধা কেন দেন না আপনি? আপনার সামনে অন্যায় হবে, আপনি কেন বাধা দিবেন না ভাই? অন্যায় যদি বাধা না দেন নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক হাজী সাহেব, অনেক মুরব্বী বাবাজিরা নিজেরা নামাজ পড়ে, যে কিরাজগার সব করে, কিন্তু তার সামনে অন্যায় হয় একটা টু শব্দটাও করে না, এমন হাজী সাহেবও আছে না নাই? বাইহাকির হাদিস, বনি ইসরাইলের এক সময় আল্লাহ তাআলা চাইলেন পুরো জাতিকে ধ্বংস করে দিবেন। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল যাও, পুরা জাতি আমার অবাধ্য হয়ে গেছে, ধ্বংস করে দাও। জিবরিল আমিন আসলেন, পুরা জাতির জমিনের নিচ দিয়ে হাত ঢুকায় দিবেন। এমন সময় দেখলেন সর্বনাশ, ভেতরে দেখি একটা মসজিদও আছে। মসজিদের দিকে তাকায় দেখলেন মসজিদের সামনে জুতাও আছে, তার মানে ভেতরে মুসল্লিও আছে। জিবরিল আমিন গিয়ে দেখেন পুরা সমাজের মানুষ অন্যায় অবিচারে লিপ্ত, আর একজন মানুষ মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে। জিবরাইল চিন্তা করলেন কি ব্যাপার, এই লোকের সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা কোনো মেসেজ তো আমারে দিল না যে আরে বাঁচাও বাকি সব দিনে মারো, আমি একটু দেখি। জিবরিল আমিন তিনি যেহেতু ফেরেশতাদের সরদার, ওই ব্যক্তির 2 কাঁধের 2 ফেরেশতাকে ডেকে বললেন তার আমলনামাগুলো দেখাও তো দেখি কি অবস্থা। জিবরিল আমিন আমলনামা দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে এবার আমলনামা নিয়ে আবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন। আয় আল্লাহ, জমিন ধ্বংস করতে বলছেন, সমস্যা নাই করতেছি, কিন্তু কথা হচ্ছে এই জমিনে এমন একজন ভালো আবেদ ইবাদতকারী বান্দা আছে, আমি তার আমলনামা চেক করে দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও সে কোনোদিন আপনার জিকির থেকে বাদ দেয় নাই। তাইলে ভাই দেখেন, আপনার আমার চাইতে কিন্তু জিকিরের পাল্লা তার কম না বেশি? জিবরিল আমিন বলে, আল্লাহ ওই লোকটারে কি করব জানায় দেন। আল্লাহ বললেন, জিবরিল আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, ধ্বংসের কাজটা আগে এই বেটার মাথার উপরে শুরু করবা, তারপরে বাকিদেরকে। বাইহাকির হাদিস শোনালাম, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ বললেন, জিবরাইল শোনো, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা একাকী জান্নাতে যাওয়ার জন্য বানাই নাই, নিজে নিজে আমল করে জান্নাতে চলে যাবে আর পুরা সমাজ জাহান্নামে যাবে। এজন্য দুনিয়ার মানুষকে আমি আল্লাহ বানাই নাই। তার দায়িত্ব ছিল নিজেও ভালো পথে চলা, বাকিদেরকে ভালো পথে ডাকা, নিজে হারাম কাজ না করা, অন্যায় না করা, বাকিদেরকে অন্যায় করতে না দেওয়া। কিন্তু এই বান্দা সারা জীবন অন্যায় থেকে কাউকে বাধা দেয় নাই, এই জন্য ধ্বংসের কাজটা আগে তার মাথার উপর দিয়ে করবা, তারপরে বাকিদের করবা। এবার হাজী সাহেব আপনি আপনার দিকে তাকান,
মসজিদের মধ্যে নামাজ পড়ে, ফজর পড়ে, সুন্নত পড়ে, তাসবিহ তাহলিল সব করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, অথচ মসজিদের সামনে অন্যায়ভাবে চাঁদাবাজি করা হচ্ছে, মসজিদের সামনে দুর্বলকে মারা হচ্ছে, মসজিদের সামনে অসহায় মানুষের উপরে জুলুম করা হচ্ছে। হাজী সাহেব বের হয়ে একটা কথাও বলে না, ধমকও দেয় না, মজলুমের পক্ষে একটু দাঁড়ায়ও না, এমন হাজী সাহেব সমাজে আছে না নাই? কেন হাজী সাহেব? অন্যায় থেকে বাধা দেওয়া না আপনার মূল দায়িত্ব ছিল? অন্যায় থেকে বাধা যদি না দেন, আল্লাহ যদি আযাব গজব দেয়, তাইলে সমাজে যারা ভালো মানুষ আল্লাহ তাআলা আগে তাদের ধ্বংস করবে। কেন তারা অন্যায় থেকে জাতিরে ফেরায় নাই? আমার ভাই, অন্যায় থেকে বাধা না দেওয়া এটা এমন ভয়াবহ অপরাধ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ভয়ঙ্কর একটা হাদিস, আমি আমার জীবদ্দশায় যত ভয়ঙ্কর হাদিস পড়েছি, এর মধ্যে এখন যে হাদিসটা বলবো এটা অন্যতম ভয়ঙ্কর একটা হাদিস। আল্লাহর হাবিব বলেন, হাদিসের শব্দগুলো লক্ষ্য করেন, বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। বিশ্বনবী বললেন, উম্মতেরা শুনে নাও, যেই সত্তার হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম আমি নবী করে তোমাদেরকে বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজ থেকে বাধা দিবা। এটা যদি না করতে পারো, অন্যায় থেকে যদি তোমরা বাধা দিতে না পারো, যেই জাতি সৎ কাজের আদেশ করে না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির মাথায় আল্লাহ এমন ভয়াবহ জালিমরে চাপায়া দেয়, ওই জালিম এসে তখন তাদের উপরে জুলুম করা শুরু করে। আর ওই মানুষগুলো তখন জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কাঁদে আর দোয়া করে। আল্লাহ বলে, লাভ নাই, ফালা ইউস্তাজাবু লাকুম। অন্যায় থেকে যারা বাধা দেয় না, তারা যদি মজলুম হয়ে দোয়াও করে, তাদের দোয়াও আমি আল্লাহর শুনি না। কত বড় ভয়ঙ্কর হাদিস! অন্যায় থেকে বাধা যদি না দেওয়া হয়, তাইলে আমাদের মাথায় আল্লাহ জালিম চাপায়া দেয়। ওই জালিম জুলুম করলে বাঁচার জন্য দোয়া করলে আল্লাহর দোয়া কবুল করে না। আমার ভাই, বিগত 17 বছর আমাদের মাথায় যদি কোনো জালিম স্বৈরাচার চেপেই থাকে, তাইলে বুঝবেন এটা হয়েছে কেবলমাত্র সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে বাধা না দেওয়ার কারণে। এটা আমাদের পাপের ফল। কথা কি ঠিক কিনা? এটা আমাদের পাপের ফল। বিগত 17 বছরে অন্যায় কাজে বাধা দিয়েছেন কয়জন? সৎ কাজের আদেশ দিয়েছেন কয়জন? বরং আমরা দেখেছি, জালিম যখন এক শ্রেণীর লোককে মারত, বাকি দেশ ও জাতির কোটি কোটি মানুষ দাঁড়ায় তামাশা দেখত, মনে করত তারে মারলে আমার কি। আমার ভাই, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কত শত আলেমের কোনো হদিস এখনো পাওয়া যায় নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালানো হলো, ওই সময়ে গোটা দেশের 18 কোটি মানুষ শুধু টিভির পর্দায় দৃশ্যটা দেখছে। কিন্তু উচিত ছিল প্রত্যেক জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করবে, কিন্তু এটা করে নাই। তার কারণে মানুষগুলো ভেবেছিল, হুজুররা মায়ের খাইছে, তাই আমার কি। চিন্তা করছে, হুজুর মায়ের খাইছে, আমার কি, আমার তো কারো কোনো ক্ষতি হয় নাই। অথচ কেন, হুজুর কি তোমার দেশের নাগরিক না? হুজুর কি মানুষ না? শাপলা চত্বরে 2013 সালে শত শত আলেমদেরকে যখন মারা হলো, ওই সময়ে উচিত ছিল গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের একসাথে রাস্তায় নেমে পড়া। ওটা না কইরা তুমি শুধু কইছো হুজুর মার খাইছে, তাই আমার কি। আল্লাহ কয়ও, হুজুর মার খাইছে তোমার কিছু না, তুমি অন্যায় বাধা দিবা না, ঠিক আছে, সমস্যা নাই। জালিমরে বসায়া দিলাম আরো 10 বছর, এবার গোষ্ঠী সুদ্ধা সবাই মাইর খা। এজন্য বিদায় হওয়ার সময় আপনি দেখছেন, বিদায়ের সময় জালিম শুধু টুপিওয়ালা দাড়িওয়ালারই মারে নাই। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, প্রাইমারির ছাত্র, নার্সারির ছাত্র,
এমনকি মায়ের কোলে যে বাচ্চা ঘুমায়া ছিল, ছাদের উপরে ছিল, ওই বাচ্চারেও হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। এই দৃশ্য দেখা লাগতো না, ওই বাচ্চার মরা লাগতো না, ওই নার্সারির ছেলের মরা লাগতো না, ওই কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলার মরা লাগতো না, ছাত্র আন্দোলনে এই শত শত মানুষকে শহীদ হওয়া লাগতো না, মরে যাওয়া লাগতো না। যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনার পরে আপনি চিন্তা করতেন অন্যায় করা হয়েছে, অন্যায় বাধা দেওয়া লাগবে, অন্যায়কে সমর্থন করব না, এর প্রতিবাদে 2013 সালের 5ই মের পরের দিন 6ই মে যদি লক্ষ লক্ষ মানুষ আপনার অন্যায় বাধা দিতে রাস্তায় নেমে যেতেন, জালিমের পতন সেদিনই হয়ে যেত। আমার ভাই রাসূল যে বললেন অন্যায় বাধা না দিলে আল্লাহ দোয়া কবুল করা বন্ধ করে দিবেন, এই কথার বাস্তবতা কি বর্তমান সমাজে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? আমরাও তো এখন অন্যায় বাধা দেই না। আপনাদের মনে থাকার কথা 2017 সাল মায়ানমার থেকে 10-12 লাখ রোহিঙ্গা মায়ের খায়া টেকনাফ নদী, নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে গেছিল। এখনো আছে না নাই? তখন আমি গিয়েছিলাম, আপনারা অনেকে সাহায্য সহযোগিতা তুলে দিয়েছিলেন। মসজিদে মসজিদে তখন দোয়া হতো, আল্লাহ রোহিঙ্গাদের বাঁচাও। কাবার ইমাম দোয়া করে বলে আল্লাহ রোহিঙ্গাদের বাঁচাও। বাংলাদেশের মসজিদ থেকেও দোয়া হয় রোহিঙ্গাদের বাঁচাও। সারা বিশ্বের মুসলমানেরা দোয়া করে আল্লাহ রোহিঙ্গাদের বাঁচাও, কিন্তু আল্লাহ তো বাঁচাইল না। তার কারণ কি? তার কারণ আমাদের দোয়া শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ, আমরা মাঠে নামি না। পুরা মায়ানমারে মানুষ আছে 7 কোটি। কত কোটি? আর বাংলাদেশে কি তার চেয়ে কম না বেশি? আরে বেটা, স্বাধীনতার সময় 55 বছরের আগেই তো আমরা ছিলাম 7.5 কোটি। বর্তমান বাংলাদেশে মানুষ 18 কোটি। আর পাশের দেশ ভারতে মুসলমান আছে 30 কোটি। তাহলে মায়ানমারের এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত। ভারতে 30 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। 30 আর 18 যোগ দিয়ে কত হয়? কত? 48 কোটি মুসলমান দুইটা দেশে, আর অন্যদিকে পুরা মায়ানমারে মানুষ মাত্র 7 কোটি। 48 কোটির তো 7 কোটির সাথে যুদ্ধ করা লাগে না। এক কাতারে দাঁড়ায় যদি থুথু ফেলা হয় তাইলেই তো 7 কোটি ভেসে যাবে। যুদ্ধ করা লাগতো না তো, থুথু মারো, একসাথে দাঁড়ায় থুথু মারো, 7 কোটি ভেসে যাবে। কিন্তু আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করলাম না, এই জন্য ওই মানুষদের আজও পর্যন্ত কোনো মুক্তি হলো না। এজন্য সবসময় শুধু দোয়া করলেই হবে না, সব সময় শুধু দোয়া করার দ্বারা দায়িত্ব শেষ করা যাবে না। অন্যায় যদি সামনে হয় সেটাকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? তার মানে কি? তার মানে আজকে থেকে দোয়া করা ছেড়ে দিবেন? বিষয়টা কি এমন না? চাকরি আর আছে না? বাজার শেষ? দোয়া করা ছেড়ে দিবেন না, দোয়া করবেন, তবে জায়গাটা পাল্টাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে সবার আগে যে যুদ্ধ করা লাগছে, ওই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। কিসের? জোরে কন। মুসলমানের সংখ্যা কি কম না বেশি? কাফেরের সংখ্যা? আচ্ছা বলেন তো, মুসলমানের সংখ্যা কত ছিল? 313। আর কাফেরের সংখ্যা 1000। মাসটা ছিল কি? রমজান মাস। রমজান মাসে কাফের তো খাইতে পারে, কিন্তু মুসলমানের তো রোজা রাখা লাগে। রমজান মাস মাত্র 313 জন। এই 313 জন নিয়ে বিশ্বনবী কি করবেন? কোন দিকে যাবেন? ডানে বামে ভাবেন নাই, ডানে বামে ভাবেন নাই। 313 জন নিয়ে রমজান মাসে আল্লাহর হাবিব চলে গিয়েছেন জিহাদের ময়দানে। বদর মদিনা থেকে 170 কিলোমিটার দূর। মদিনা থেকে 170 কিলোমিটার দূর। পায়ে হেঁটে সাহাবায়ে কেরাম যাচ্ছেন।
সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে যাচ্ছেন, জিহাদের ময়দানে চলে গেলেন। রমজান মাস, পেটে কোনো খাবার দাবার নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধ করবেন কিভাবে, তারা খুব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব যাওয়ার পরে বদরের ময়দানে দেখলেন কাদেরকে নিয়ে যুদ্ধ করতে আসছি, যাদের পেটে কোনো খাবার নাই। অনেক সাহাবীর কেনার মতো ঢাল তলোয়ারও নাই। বেলাল, খাব্বাব, খোবাইব জীবনে কোনোদিন জিহাদ করেও নাই। কারণ যারা গোলাম ছিল, গোলামের সাধারণত জিহাদের ট্রেনিং থাকতো না। তারা ঘোড়া চড়াতো, উটের ঘাস কেটে দিত। আর জিহাদ করতো তারা যারা বংশীয়। তো বেলাল, খাব্বাব, খোবাইব জিহাদের ট্রেনিংটাও নাই, পেটেও খাবার নাই। জিহাদের ময়দানে রাসূল গেলেন, গিয়ে দেখলেন আহারে মাত্র ৩১৩ জন নিয়ে আসছি, যাদের পেটে কোনো খাবার দাবার নাই। কি করবেন না করবেন না ভেবে রাসূল সেজদায় পড়ে গেলেন। সাহায্য চাইলেন কার কাছে? জোরে কোন? আহারে, সেজদায় পড়ে লম্বা একটা মোনাজাত করলেন, আবার মাথা তুললেন। মাথা তুলে এবার আমরা তো এভাবে দোয়া করি, আল্লাহ আল্লাহ এভাবে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আবু বকর সিদ্দিক বলেন রাসূল সেদিন দোয়া করতে 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 হাত দুইটা আর এইভাবে না, দোয়া করছে আর হাত দুটো উপরের দিকে উঠতেছে। ওপরের দিকে উঠতে উঠতে রাসূলের হাত দুটো এইভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন ভাবে হয়ে যাওয়ার পরে চাদর পড়ে গেছে নিচে, বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে। রাসূল এইভাবে দোয়া করতেছে। আল্লাহ, রাসূল দোয়া করে আল্লাহকে বলে, আল্লাহ আজকে বদরের ময়দান, এই ৩১৩ জনকে যদি তুমি চাও মিশায়া দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। তবে তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে, তাইলে ৩১৩ জনের বিজয় আজকে আল্লাহ তুমি করায়া দাও। এই কথা বলছে আর কাঁদছে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। তার কারণ আপনার চোখের পানি আজকে কবুল হয়ে গেছে, এটা আমার বিশ্বাস। এই কথা বলার পরে রাসূল কান্না বন্ধ করলেন। আপনি দেখেন ওই বদরের প্রান্তরে সংখ্যায় মুসলমানেরা কম, কিন্তু আল্লাহর সাহায্য আছে না নাই? কয় হাজার ফেরেশতা জানেন? হ্যাঁ, বিখামসাতি আলাফ, এক দুইটা না, ৫,০০০ ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন মুসলমানদের জন্য। কয় হাজার? ৫,০০০। ৫,০০০ ফেরেশতা পাঠানোর মধ্য দিয়ে বদরের ময়দানে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিলেন। বিষয়টা কি লক্ষ্য করেন? রাসূলের সংখ্যা কম, সাহাবীদের পেটে খাবার নাই, জিহাদের ট্রেনিং নাই। রাসূল কিন্তু চাইলে ১৭০ কিলোমিটার দূরে বের না হয়ে মসজিদে নববীতে বসে দোয়াটা করে ফেলতে পারতেন। কারণ আপনার মসজিদে নামাজ পড়লে সব যা হয়, রাসূলের মসজিদের নামাজের মধ্যে সব কি তার চেয়ে কম না বেশি? ওই মসজিদে রাসূল দোয়া করতে পারতেন, আল্লাহ শুধু শুধু যাব, ১৭০ কিলোমিটার আবার হাঁটা লাগবে, তুমি তো ফেরেশতা পাঠাইতেই পারো, তো শুধু শুধু আমাদের কষ্ট করার দরকারটা কি? ফেরেশতা পাঠায় তাদের মেরে দাও, ধ্বংস করে দাও, আমাদেরকে এমনি বিজয় দিয়ে দাও, ফ্রি একটা বিজয়, অটো পাস। রাসূল জানে আল্লাহর খাতায় কোনো অটো পাস নাই, ঠিক না? ইমানের পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। এজন্য রাসূল দোয়া করেছেন ঠিক, তবে মসজিদের মধ্যে বসে না, জিহাদের ময়দানে যাওয়ার পর। আর এখন আমরা ফিলিস্তিনকে বাঁচাও, দোয়া হয় মসজিদে। মায়ানমারে বাঁচাও, দোয়া হয় মাহফিলে। আল্লাহ বাংলাদেশকে বাঁচাও, আল্লাহ জালিমদের হাত থেকে আমারে বাঁচাও, আল্লাহ চাঁদাবাজদের হাত থেকে আমারে বাঁচাও, সব দোয়া হয় মাহফিলে আর মসজিদে। মুসলমান, দোয়া সব মাহফিলে আর মসজিদ, মাহফিলে আর মসজিদে না, সামনে থেকে দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাওয়ার পরে। এটা রাসূলের শিক্ষা। রাসূল আগে গিয়েছেন, তারপরে দোয়া করেছেন। এজন্য আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাইলে সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই?
অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে কাজের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন, এই মাদ্রাসার জন্য আমাদের ভাইরা মোনাজাতের আগে আপনাদের কাছে একটু যাবেন।